সম্মানিত দর্শকবৃন্দরা, এ সপ্তাহে কর্মসংস্থানে কি আপডেট আছে তথা 13 এপ্রিল কর্মসংস্থানে কি আপডেট আছে সেগুলিকে আপনাদের দেখাবো। এছাড়া দেখাবো কোন কোন গুরুত্বপূর্ণ খবরগুলি প্রথম পাতায় স্থান পেয়েছে সেগুলিকে আপনাদের দেখাবো। এছাড়া দেখাবো যে এই সপ্তাহে ইতিমধ্যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ করা হচ্ছে, কোন কোন ওয়েবসাইট থেকে, তার শেষ তারিখ কত সেটি আপনাদের জানাবো। এছাড়া জানাবো কেন্দ্র ও রাজ্য সরকারের ইতিমধ্যে কোন কোন চাকরির পরীক্ষা তারিখ ঠিক হয়েছে, কোন কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটি আপনাদের দেখাবো। এছাড়া আরও দেখাবো এই সপ্তাহে কর্মসংস্থানে কি আপনাদের জিজ্ঞাসাবাদ আছে, তার পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া হয়েছে সেটি আপনাদের দেখাবো। তবে এ সপ্তাহে কর্মসংস্থান 16 পাতার সংখ্যা, দাম মাত্র 5 টাকা। সব থেকে বড় খবর হলো রেলে 1113 অ্যাপ্রেন্টিস। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা জুলাই আগস্টে। এছাড়া তৃতীয়টি বলছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 492টি অ্যাপ্রেন্টিস এবং শেষ তারিখ বাড়ল 56। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস। এছাড়া কেন্দ্রীয় সংস্থায় টেকনিশিয়ান, স্বাস্থ্য দপ্তরে 19, নার্স ও অ্যাসিস্ট্যান্ট, এমসে 58, হসপিটাল অ্যাটেন্ড্যান্ট। এছাড়া রিয়েল এস্টেট ব্যবসা কিভাবে শুরু করতে পারেন। এছাড়া ভিতর পাতায় আরও আছে স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে জটিলতার উত্তর, রাজ্য পুলিশ কনস্টেবলের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে প্রথম পাতায় কোন কোন খবরগুলি স্থান পেয়েছে। ইতিমধ্যে আপনাদের দেখাবো যে আপনাদের প্রশ্নর কি উত্তর দেওয়া হয়েছে বা আপনাদের কি প্রশ্ন করা হয়েছে সেটিও আপনাদের দেখাবো। প্রথমেই জিজ্ঞাসাবাদ আছে সমবায় ব্যাংকে। কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে 6 মাসের ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছিল। যারা 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস করেছে তারা কি যোগ্য? হ্যাঁ, যোগ্য। কোঅপারেটিভ সার্ভিসের কমিশনের মাধ্যমে প্রতি বছর কি লোক নেওয়া হয়? হ্যাঁ, প্রতি বছরই কোনো না কোনো সমবায় ব্যাংকে নিয়োগ করা হয়। প্রাইমারি ক্ষেত্রে বলা হচ্ছে 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? ফল বেরোতে দেরি আছে। এবছর প্রাইমারি টেট কি ডিসেম্বরে হতে পারে? প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। পুলিশের চাকরির ক্ষেত্রে বলছে পশ্চিমবঙ্গ পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স বয়সে 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে যারা ওবিসি তারা কি অতিরিক্ত 3 বছর বয়সে ছাড় পাবেন? সিভিক ভলেন্টিয়াররা সর্বাধিক 35 বছর বয়স পর্যন্ত ছাড় পাবে। রেলে চাকরির ক্ষেত্রে বলেছে রেলে এনটিপিসি গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে? শূন্যপদ কত থাকতে পারে? হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোবে। প্রথমে এনটিপিসির, তারপর গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে। গ্রুপ ডি পদের শূন্যপদ প্রায় 1 লাখের কাছাকাছি থাকবে। এনটিপিসি ক্যাটাগরিতে 10,000-এর বেশি শূন্যপদ থাকতে পারে। আরপিএফ এ কনস্টেবলের সাব ইন্সপেক্টর পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? দরখাস্ত নেওয়া শুরু হবে 15 এপ্রিল থেকে। উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নেই, কিন্তু কমার্স শাখায় গ্র্যাজুয়েট হয়েছি। রেলে এনটিপিসিতে নন টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবো কি? হ্যাঁ, পারবেন। স্কুল সার্ভিসের ক্ষেত্রে বলা হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস শাখায় 58% নম্বর পেয়ে গ্র্যাজুয়েট আর 62% নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট, রেগুলারে 2 বছরের বিএড পাস। স্কুল সার্ভিস কমিশনের 9ম-10ম শ্রেণী পরীক্ষার জন্য যোগ্য কি? হ্যাঁ, যোগ্য। অন্যান্য চাকরির ক্ষেত্রে বলা হয়েছে হাওড়া জেলা আইসিডিএস কর্মী সহায়িকা পদে দরখাস্ত কবে নেওয়া হবে? এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা ব্লক অফিসে খোঁজ নিন। আইটিআই ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স যোগ্যতা কি ধরনের সরকারি চাকরি পাওয়া যায়? সর্বোচ্চ বয়স কত থাকতে হবে? আইটিআই ও ডিপ্লোমা যোগ্যতা রেলের পরীক্ষা দিতে পারবেন। এছাড়া কেন্দ্রীয় সরকারি সংস্থা যেমন ভারত ইলেকট্রনিক্স বা এনএইচপিসি, ভারত পেট্রোলিয়াম ও ওএনজিসি সহ একাধিক সংস্থায় চাকরি পাওয়া যায়। রাজ্য সরকারের পুর নিগমে দরখাস্ত করতে পারবেন। নিয়মিত কর্মসংস্থান পত্রিকা পড়ুন। যখন বিজ্ঞপ্তি বেরোবে বিস্তারিতভাবে কর্মসংস্থানে দেওয়া হয়। পিএসসি ক্ষেত্রে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। এবছরে এই পদের লিখিত পরীক্ষা 7 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষা হবে 2টি পার্টে। প্রথম পার্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। ইংরাজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 40 নম্বর, অ্যারিথমেটিক 30 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 কাটা হবে। দ্বিতীয় পার্টের প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের এইসব বিষয়ে। ইংরেজি 50 নম্বর। এই পেপার থাকবে রিপোর্ট লেখা, সামারি বা পেশি লেখা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁতরার 50 নম্বর। সময় থাকবে 1 ঘন্টা।
প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাই করলে এরপরে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। পিএসসির মাধ্যমে সহশিক্ষক ও শিক্ষিকা পদের গ্যাজেটের বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ঘুরছে, সেটা কি সত্যি? স্কুল শিক্ষা দপ্তরের মূল গ্যাজেট বিজ্ঞপ্তি নম্বর 362 ইএসআই অ্যাডমিন /ACD 15099/2/2024 ডেট 12/3/2024। কোর্স ও ট্রেনিংয়ের ক্ষেত্রে অপটোমেট্রিক 4 বছরের ডিগ্রি কোর্স করেছি এবং অন্ধ্রপ্রদেশ থেকে সরকারি ও বেসরকারি হাসপাতাল বা কলেজে কিভাবে কখন নিয়োগ হয়, মাইনে কত, বিস্তারিত জানাবেন। অপটোমেট্রিক ডিস্ট্রিক্ট ডিগ্রি কোর্স পাশ হলে হসপিটালে নার্সিং কিংবা চক্ষু হাসপাতাল কিংবা ক্লিনিকে চাকরি পাওয়া যায়। রাজ্য কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তরে এই যোগ্যতা নিয়োগ হয়, মাইনে সরকারি নিয়ম অনুযায়ী হয়। বিজ্ঞপ্তি বেরোলে যথাসময়ে কর্মসংস্থানে দেওয়া হয়। বেসরকারি সংস্থাতে এই যোগ্যতায় লোক নেওয়া হয়। এজন্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে দেখুন। নার্সিংহোমে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি ফর্ম কবে থেকে দেওয়া হবে? পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীনে রাজ্যে বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এএনএম, নার্সিং, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড WBJEE। দরখাস্ত করবেন অনলাইনে 22 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে www.wbjeb.in বা www.wbjeb.nic.in। এছাড়া রাজ্য ও কেন্দ্র সরকারে যেসব এখনো দরখাস্ত করতে পারবেন, যেমন বিএসএফ এ ট্রেডম্যান, যোগ্যতা মাধ্যমিক ও ITI, শূন্যপদ 2140টি, শেষ তারিখে কোনো উল্লেখ নেই। ওয়েবসাইট হলো https://recruit.bsf.gov.in। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল সাব ইন্সপেক্টর, যোগ্যতা HS পাস, শূন্যপদ হচ্ছে 4660টি, শেষ তারিখ 15 এপ্রিল 14/5/2024। ওয়েবসাইট হলো সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, যোগ্যতা হলো মাধ্যমিক পাস, শূন্যপদে কোনো উল্লেখ নেই, শেষ তারিখ 15/5/2024। যার ওয়েবসাইট হলো https://acvtwb.in। ITI কোর্সে ভর্তি, মাধ্যমিক পাস, যার শূন্যপদে কোনো উল্লেখ নেই, শেষ তারিখ 15/5/2024। ওয়েবসাইট হলো https://scvtwb.in। এয়ারপোর্ট অথরিটিতে যোগ্যতা হলো গ্র্যাজুয়েট এবং শূন্যপদ 490টি, 1/5/2024 শেষ তারিখ। ওয়েবসাইট হলো www.aai.aero। MSCতে সৎকার কর্মী, শূন্যপদের মাত্র 9টি এবং যোগ্যতা কোনো উল্লেখ নেই, শেষ তারিখ 14/4/2024। ওয়েবসাইট হলো www.mscwb.org। পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যান, মাধ্যমিক পাস, যার শূন্যপদ 400টি, www.wb.gov.in। কলেজ লাইব্রেরিয়ানে পোস্ট গ্রাজুয়েট, শূন্যপদ হচ্ছে কোনো উল্লেখ নেই, শেষ তারিখ 20/4/2024। ওয়েবসাইট হলো www.wbcsconline.in। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি অফিসার, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, শূন্যপদ হলো 100টি, শেষ তারিখ 12/4/2024। ওয়েবসাইট হলো www.orientalinsurance.org.in। কলকাতা পৌর নিগমে স্যানিটাইজার ইন্সপেক্টর, লিখতে ও পড়তে জানতে হবে এবং শূন্যপদ হচ্ছে 19টি এবং শেষ তারিখ 19/4/2024। www.mscwb.org। কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাস, শূন্যপদ হচ্ছে 50টি, 10/4/2024 শেষ তারিখ এবং www.wbcsc.org। স্টিল অথরিটিতে সার্ভে টেকনিশিয়ান, যোগ্যতা ITI বা ডিপ্লোমা, শূন্যপদ হচ্ছে 81টি, 16 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। ওয়েবসাইট হলো www.cell.co.in। নার্সিং, এএনএম ও জিএনএম কোর্সে ভর্তি, উচ্চ মাধ্যমিক পাস, যার শূন্যপদে কোনো উল্লেখ নেই, শেষ তারিখ 22/4/2024। www.wbjeb.in। এবং DSSSB-তে অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো ক্লার্ক অফিসার, মাধ্যমিক HS গ্র্যাজুয়েট, 1499টি, 17/4/2024। https://dsssbonline.nic.in। সিকিউরিটি প্রিন্টিং প্রেসের জুনিয়র টেকনিশিয়ান, ITI যোগ্যতা দরকার, শূন্যপদ 84টি, 15/4/2024। এবং CBSE-তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্ট, যোগ্যতা হলো গ্র্যাজুয়েট, 118টি, শূন্যপদ, 11/4/2024 শেষ তারিখ। ওয়েবসাইট হলো www.cbsc.nic.in। BSF-এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর, মাধ্যমিক ও ITI,
82টি শূন্যপদ 15/4/2024। ওয়েবসাইট হলো www.bsf.gov.in। কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট 968টি শূন্যপদ, শেষ তারিখ 18/4/2024। https://ssc.nic.in। এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা মাধ্যমিক অফিসার এইচএস পাস, শূন্যপদে কোনো উল্লেখ নেই, 1/5/2024 শেষ তারিখ। ওয়েবসাইট হলো www.ssconline.nic.in। চিত্তরঞ্জন লোকোমোটিভে ওয়ার্কস অ্যাপ্রেন্টিস মাধ্যমিক বা আইটিআই 492টি শূন্যপদ, 15/4/2024 শেষ তারিখ। www.apprenticeshipindia.org। নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক ও এইচএস শূন্যপদ 1376টি, 30/4/2024। www.navodaya.gov.in। দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই 733টি শূন্যপদ, 12/4/2024 শেষ তারিখ। www.apprenticeshipindia.gov.in। এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের যেসব পরীক্ষা কবে এবং তার অ্যাডমিট কার্ড কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেগুলি, যেমন পদ হচ্ছে আইবিপিএস এ গ্রামীণ ব্যাংকে অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের RRB 13 পিলি পরীক্ষা। 3, 4, 10, 17 ও 18 আগস্ট। ওয়েবসাইট হলো www.ibps.in। আইবিপিএস এ গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 RRB 13 পরীক্ষা 29 সেপ্টেম্বর, যার ওয়েবসাইট হলো www.ibps.in। নার্সিং এএনএম ও জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা তারিখ 14 জুলাই। ওয়েবসাইট হলো www.wbjeb.in। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি WBJE এন্ট্রান্স পরীক্ষা 28 এপ্রিল, www.wbjeb.in। ইউপিএসসিতে সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন, www.upsc.gov.in। ইউপিএসসি এর ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুন, www.upsc.gov.in। সিটেটের পরীক্ষা হচ্ছে 7 জুলাই, যার ওয়েবসাইট হলো www.ctet.nic.in। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 4 ও 6 জুন, যার ওয়েবসাইট হলো www.ssc.nic.in। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে, যার ওয়েবসাইট হলো www.wbpsc.gov.in। পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023, যার পরীক্ষা তারিখ 28 জুলাই, যার ওয়েবসাইট হলো www.wbpsc.gov.in। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কোন কোন পদে ইতিমধ্যে আবেদন করা হচ্ছে বা কোন কোন পদের ইতিমধ্যে পরীক্ষা তারিখ ঠিক হয়েছে, সেটা আপনারা দেখালাম। এছাড়া আরও দেখালাম যে কোন কোন জিজ্ঞাসাবাদ আপনাদের আছে বা তার উত্তর কি আছে, সেগুলিকে আপনাদের দেখালাম। এ সপ্তাহে সব থেকে ভালো খবর হলো ক্লার্কশিপ ও মিসলেনিয়ার পরীক্ষার জুলাই ও আগস্টে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ ও মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা তারিখ একরকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ। পিএসসি সূত্রে জানা গেছে 2023 সালে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 28 জুলাই নেওয়া হতে পারে। অন্যদিকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 7 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তা ভাবনা করছে পিএসসি কর্তৃপক্ষ। 2023 সালে ক্লার্কশিপ পদের জন্য প্রায় 8,40,000 দরখাস্ত জমা পড়েছে। পিএসসি সূত্রে খবর 2019 সালে থেকে এবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে এ সপ্তাহে কর্মসংস্থানে সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের দেখালাম, জিজ্ঞাসাবাদ দেখালাম, এছাড়া দেখালাম কোন কোন পদে আপনি ইতিমধ্যে আবেদন করতে পারবেন বা কোন কোন চাকরি পরীক্ষা তারিখ ঠিক হয়েছে তার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদের দেখালাম। তবে এই নিউজটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এছাড়া পাশের বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন, কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।